আমার ডেস্কটপে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজ করব। এটি মোবাইল দিয়ে তোলা ছবি। তো এই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজ করব এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে? এখন কিভাবে এই কাজগুলি করব সেটাই আমরা দেখব। ওকে, আমি রাসেল মোশাররফ, রাসেল রিডিং চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। তো এই ছবিটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাব। ঠিক আছে, ফটোশপে নিয়ে গেলাম। তারপর প্রথমে আমরা যেটি করব, ছবিটিকে আমরা ক্রপ করে নেব। ঠিক আছে, আমরা এখানে দেখেন ক্রপ টুলস এর অপশন রয়েছে। এই ক্রপ টুলসে গিয়ে এখান থেকে আমরা সাইজ নির্ধারণ করে নিব। এখানে 1.6 বা 2 দিতে পারেন, আর যদি আপনি পিক্সেলে থাকে তাহলে হচ্ছে 40 mm, আর এদিকে হবে 50 mm। ঠিক আছে, দিয়ে এখানে রেজোলিউশন 300 থাকবে। তারপর আমরা এভাবে ক্রপ করে নেব। তো এটা আসলে মানে যদি সিঙ্গেল ছবির ক্ষেত্রে এটাকে আমরা একটু ঘুরে নেব। এখানে ক্লিক করি, 50 ওইদিকে চলে যাবে, 40 এদিকে চলে আসবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা এভাবে ক্রপ করে নেব ছবিটাকে, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করে নেব। এরকম দেওয়ার পর উপরে দেখেন টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নতে ক্লিক করলে আমরা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, তারপর যেটি আমরা করব সেটি হলো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে। যেহেতু সাদা কালার, তো এখানে আমরা ম্যাজিক টুলস দিয়ে আমরা মানে সিলেক্ট করতে পারবো না। এখানে আমরা আমাদের পেন টুলের কাজ করতে হবে। ঠিক আছে, তার আগে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে, ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, উপরটা হচ্ছে ফোরগ্রাউন্ড। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা নীলচে আবরণ করে নেব পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে যেটা থাকে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু পেন টুলের সাহায্য নিব। আমরা চলে যাব পেন টুলে। পেন টুলে গিয়ে এখান থেকে পেন টুল দিয়ে আমরা এটাকে পাত করে নিব। ওকে, এই যে উপরের অংশটি কাটার জন্য এখানে শুধু ক্লিক করলে হবে না, অল্ট ধরে ক্লিক করলেই ওই অংশটি কেটে যাবে। তারপর যে উপরে নেবেন, ধরেন এখানে একটু বাঁকা আছে, এই বাঁকা অংশ নিয়ে তারপর মাউসটাকে একটু ড্র্যাগ করলে এটা একটু রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে রাউন্ড হয়ে যাবে। ছোট করবেন। এই হচ্ছে শেষ পর্যন্ত চলে আসলাম। তারপর এরকম আউট অংশে দিয়ে এটুকু না দিলেও চলবে, জাস্ট কন্ট্রোল এন্টার দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা যেটি করবেন, কন্ট্রোল শিফট ধরে আই বাটন প্রেস করবেন, তাহলে শুধু ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট হবে। তারপর এখানে একটু ফেদার দিতে হবে, শিফট F6 দিলে ফেদার অংশ চলে আসবে। তো এখানে আমরা যদি মানে 2 3 দেই তাহলে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 1 দিলাম। ঠিক আছে, 1 দিয়ে তারপর অল্ট ধরে ডিলিট প্রেস করলেই ওই যে নীল যে কালারটি আছে সেই কালারটি চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা যেটি করব, কন্ট্রোল শিফট আবার আই প্রেস করব। আই প্রেস করে কন্ট্রোল অল্টার এম প্রেস করব, তাহলে কার্ভেচার যে টুলস আছে কার্ভাস অপশনটি চলে আসবে। তারপর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে লাইট ডিপ করে নেবেন। ঠিক আছে, তারপর যেটি করবেন, কন্ট্রোল শিফট এল প্রেস করবেন, কন্ট্রোল শিফট বি প্রেস করবেন। ঠিক আছে, তো দেখেন ছবিটি কিন্তু অনেক মানে খুবই সুন্দর হয়েছে। এভাবে যদি থাকে তারপরে প্রিন্ট দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এখন যেটি আমরা করব, এখন ম্যাজিক ওয়ান টুলস দিয়ে সিলেক্ট করে আবার কন্ট্রোল শিফট আই দিব, দিয়ে শিফট এক্সিস দিব, আবার 1 দিব, তারপর অল্ট ডিলিট দিব। অল্ট ডিলিট দিয়ে ওই যে তাহলে সাদা যে অংশটা ছিল সেটা কিন্তু আউট হয়ে গেছে। এখন যেটি করব, তারপর চোখের অংশটুকুকে আমরা একটু কালো করে দিব। কালো করতে গেলে আমাদের এই টুলসে ক্লিক করবেন, ব্রান্ড টুলসে আমাদের যেতে হবে। ব্রান্ড টুলে ক্লিক করার পর এখান থেকে কতটুকু অপাসিটি আপনি দিবেন, এক্সপোজারটা কতটুকু থাকবে, যতটুকু আছে 50 আছে, তো আপনি এভাবে ক্লিক করেন। ক্লিক করে দেখেন চোখের অংশটুকু একটু কালো হয়েছে। ঠিক আছে, চোখের অংশটুকু একটু কালো হয়েছে। ওকে ওকে, তারপর আপনি যেটি করবেন, ইমেজ মেনুতে চলে যাবেন, গিয়ে অ্যাডজাস্টে চলে যাবেন। তারপর এখান থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে বেশি না, হালকা একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন ছবিটা কিন্তু আরো একটু অনেকটা সুন্দর হয়েছে। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমরা এই ছবিতে রূপান্তরিত করেছি। এখন এটা আপনি প্রিন্ট দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।